বন্ধুরা, এইবারে নিয়ে এলাম জগন্নাথ ধাম পুরী সিরিজের শেষ পর্ব। এত সুন্দর পুরী ভ্রমণের পরেও শেষ মুহূর্তের যে দুর্ভোগ আমাদের পোহাতে হলো, তার দায় কার তা আপনারাই বিচার করুন এবং কমেন্ট করুন। কী দুর্ভোগ পোহালাম তা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। পুরী স্টেশনে নেমে আমরা এই ব্যাটারি চালিত গাড়িতে উঠে আমাদের কোচ D1-এর সামনে নামলাম লাগেজ সমেত। এই গাড়ির ভাড়া পার রাইড 100 টাকা। আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে প্লেলিস্ট জগন্নাথ ধাম পুরী সিরিজ খুলে দেখে নেবার অনুরোধ রইল। এই পর্বগুলো দেখলে পুরী কোন ট্রেনে যাবেন, হোটেলের খোঁজ ও দর্শনীয় স্থানের সমস্ত প্রয়োজনীয় তথ্য সব এক জায়গায় পেয়ে যাবেন। ভালো লাগছে, দারুণ লাগছে। আচ্ছা, নতুন রকম ছড়া শখ ছিল, সব পূর্ণ হয়ে গেল, সব পূর্ণ করে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই যে নীলরঙের সব পূরণ হয়ে গেল। পুরী থেকে ফেরার কিছু ট্রেনের বিবরণ দিলাম, আশা করি উপকারে লাগবে। দিল্লি বাস বাস বাস। হাওড়া থেকে পুরী এবং রিটার্ন পুরী থেকে হাওড়া যতগুলো ট্রেন দেখালাম তার মধ্যে আমার মতে সবচেয়ে বেস্ট 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি টাইম মেনটেন করে, ভাড়াও বেশ কম এবং রাত্রে উঠে সকালের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। তো আমাদের ফেরার বাজনা বেড়ে গেছে। তো আমাদের যে ট্রেন 12822 পুরী শালিমার এক্সপ্রেস, আমরা চেয়ার কারে যাচ্ছি। আমাদের প্ল্যাটফর্মে ঢোকার অনেক আগেই ট্রেন দিয়ে দিয়েছে। আর আমাদের বগি হচ্ছে কোচ নাম্বার D1, যেটা ইঞ্জিন থেকে ট্রেনটা যাবে ওই দিকে, যেটা ইঞ্জিন থেকে হার্ডলি 9টা কোচ, 9 নম্বর কোচ, এটা মানে একদম সামনের দিকে। আমাদের কাছে তো লাগেজ তো অনেকই আছে, তার সাথে মায়ের পায়ের প্রবলেম। তাই জন্য আর একটা ব্যাপার যে আমাদের যে প্ল্যাটফর্ম নাম্বার সেটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মটা পুরী স্টেশনের একদম মানে স্টেশনের গেট দিয়ে ঢুকে একদম শেষে পড়ছে। ডিস্টেন্সটা অনেকটাই। প্রথমত প্ল্যাটফর্ম অনেকটা কভার করতে হবে, তারপরে ট্রেনটা অলমোস্ট পুরোটা কভার করতে হবে। তাই জন্য আমরা যেটা করলাম, এখান থেকে একটা মোটর ব্যাটারি অপারেটেড মোটর গাড়ি সেটা অ্যাভেল করলাম। সেখানে লাগেজগুলো তুলে মাকে নিয়ে বিন্দুকে নিয়ে একদম আরামসে বসে চলে এলাম। গাড়িটা একদম D1 কোচের দরজার কাছে এসে দাঁড় করিয়ে দিল। এটা কিন্তু খুব সুবিধাজনক একটা ব্যাপার। হ্যাঁ, কারণ প্ল্যাটফর্মটা অনেকটা লম্বা প্ল্যাটফর্ম, তো এখানে যদি এইরকম একটা গাড়ি অপারেট করলে খুব সুবিধা হয়। শুধু যে লাগেজটা ক্যারি করতে হয় না সেটা নয়, সিনিয়র সিটিজেন থাকলে হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম না, একদমই হাঁটতে হবে। একদম সামনে এসে নেমে গেছি। হ্যাঁ, এবার বিন্দু তো উঠে পড়েছে ট্রেনে। বিন্দু কিছু বলো, বিন্দু বলো। তুমি নামছো না কেন ট্রেন থেকে? আমরা নেমে ট্রেন ছাড়বে না, ট্রেন ছাড়তে এখনো 25 থেকে 30 মিনিটস বাকি আছে। 9:53। হ্যাঁ, কটা ট্রেন? 25, 10:25। আচ্ছা, আই করে দাও একবার। মা বসে আছে, বুড়িকে বাই করছে মা। ভালো, মায়ের খুব পছন্দ হয়েছে ঘোড়াটা। এই ট্রিপে নাকি মায়ের অনেকগুলো মনস্কামনা, মনের ইচ্ছা পূরণ হয়েছে, যেগুলো আগের দুবার পুরী ট্রিপ করে পূরণ হয়নি। আমাদের খুদে সহযাত্রী মাঝামাঝি উকি মারছিল আমাদের দিকে।
সময় এসে গেছে 12822 ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসের টয়লেট রিভিউয়ের। লাইট আছে, এটা এমার্জেন্সি ফ্লাশ, ধরার রড, মোটামুটি পরিষ্কার। ট্রেন সাক্ষীগোপাল স্টেশনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, মদনমোহন বেশি ভালো। ঠিক আছে, মদনমোহন বেশি ভালো। মদনমোহন কম্পিটিশনে এগিয়ে আছে। ক্ষীরমোহনটা খেয়ে গেছি। कौन हला बस कौन हला हाँ सीट नहीं है, मेरा खुद का भाई को इधर उधर बैठा रहा हूँ इसीलिए आया था। अभी जिसको लिया वो मेरा चाचा था, उसको लेके इधर ही बैठा है। क्या कर जो बना रहे उसका गाने का, या फिर निकलना है कंप्लेन करके? नहीं, सिर्फ गाने का बना रहे हैं। निकलना नहीं है ना, निकल दूंगा क्या, या फिर बना रहे हैं? ये एक भी नहीं होगा। প্রচুর প্যাসেঞ্জার দরজার সামনে দাঁড়িয়েছিলেন, যেটা অবশ্য ভারতীয় রেলের একটা বৈশিষ্ট্য। লাঞ্চে ট্রেনের খাবারই নিলাম, একটা ভেজ থালি 120 টাকা, একটা ডিমের থালি 150 টাকা, আর চিকেন থালি 180 টাকা। চিকেন থালিটা বেশ ভালোই ছিল। সকালবেলাতেই ইন্ডিয়ান রেলওয়ে থেকে SMS পেয়েছিলাম যে ট্রেন শালিমার স্টেশন অবধি যাবে না, সাঁতরাগাছি লাস্ট স্টপ। ট্রেন থামলে মাঝে মাঝেই দরজার কাছে এসে দাঁড়াচ্ছিলাম। এই যে আস্তে করে ট্রেনটা ছাড়লো, এটা দেখতে আমার খুবই ভালো লাগে। পুরী থেকে ফিরছি, ধৌলিতে আছি। সকাল 10টা 25-এ ট্রেনে উঠেছি।
এখন বাজে প্রায় 9:20। ট্রেনটি শালিমারে পৌঁছানোর কথা ছিল সন্ধে 7:30, আর সাঁতরাগাছিতে 6:30টার মতো, কিন্তু এখন আন্দুলে দাঁড়িয়ে আছে চুপচাপ। 9:20 বাজে, কেন দাঁড়িয়ে আছে জানি না। এই হচ্ছে পরিষেবার হাল। কাজে আমার অ্যাডভাইস হবে যে খুব প্রয়োজন ছাড়া ধৌলির টিকিট কাটবেন না। বহু বছর আগে ধৌলিতে চেপেছিলাম, তখন এক্সপিরিয়েন্স ভালো ছিল। হাওড়াতে তখন ইন করতো, কিন্তু এখন তো এই অবস্থা। কাজেই খুব এমার্জেন্সি বা খুব প্রয়োজন ছাড়া এই ট্রেনের টিকিট কাটা উচিত হবে না। জয় জগন্নাথ।